আসসালামু আলাইকুম দর্শক, আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ আছি আপনাদের সাথে। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি হলো এসএমই খাত, কিন্তু বাস্তবতা হচ্ছে উচ্চ সুদ, কঠোর জামানত ও দীর্ঘসূত্রতার কারণে বহু সম্ভাবনাময় উদ্যোক্তা ব্যাংক ঋণ থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি মানবজমিনে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে এসএমই অর্থায়নে নতুন সম্ভাবনা হিসাবে ভেঞ্চার ডেট ও ক্লাস্টার ফান্ডের কথা উঠে এসেছে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান তৈরি করতে ব্যবসার খরচ কমানো ও বিকল্প অর্থায়ন উৎস তৈরি করা জরুরি। তিনি ইঙ্গিত দিয়েছেন, আসন্ন বাজেটে এসএমই খাতে সহজ অর্থায়নের গাইডলাইন আসতে পারে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা সাকিব শামীম বলেছেন, ভেঞ্চার ডেট চালু হলে উদ্যোক্তারা ইকুইটি ছাড়াই মূলধন পাবে, ফলে মালিকানা রক্ষা করে দ্রুত স্কেল আপ সম্ভব হবে। পাশাপাশি ক্লাস্টার ফান্ড গড়ে উঠলে একই খাতে ব্যবসাগুলো যৌথভাবে প্রযুক্তি, ব্র্যান্ডিং ও রপ্তানি বাজারে প্রবেশ করার সুযোগ পাবে। অন্যদিকে মাসরুর আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক, সিটি ব্যাংক, উনি বলেছেন, প্রচলিত ঋণ মডেলের বাইরে গিয়ে ডিজিটাল ফাইন্যান্সিং ও ডেটা ভিত্তিক মূল্যায়ন ছাড়া এসএমই অর্থায়নের গতি আসবে না। আমার বিশ্লেষণ হচ্ছে, বাংলাদেশে যদি এলডিসি পরবর্তী প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তবে শুধু ব্যাংক ঋণ নয়, বহুমাত্রিক ফাইন্যান্স ইকোসিস্টেম গড়ে তোলাটা জরুরি। ভেঞ্চার ডেট উদ্যোক্তাদের দেবে পুঁজি, আর ক্লাস্টার ফান্ড তৈরি করবে শক্তিশালী শিল্পভিত্তি। এসএমই বাঁচলে অর্থনীতি এগোবে। প্রশ্ন হলো, বাংলাদেশের এসএমইর খাত কি বিকল্প অর্থায়নের এই নতুন মডেল গ্রহণ করতে প্রস্তুত? কমেন্টে আপনার মতামত দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য।